আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বাগানটা তো আপনারাই দেখাশোনা করেন। জি। তো এখানে কতগুলা গাছ আছে? এন 600 গাছ আছে। 600 গাছ। জি। তো এবার প্রতিটা গাছে কি ফলন আসছে? 100 এর মধ্যে 95%। তো এখানে প্রতিটা গাছে কি পরিমাণ মালটা ধরছিল? প্রতিটা গাছে এই বছর এভারেজে 50 কেজি। এভারেজ 50। এভারেজে 50 কেজি তো প্রতিটা গাছে। প্রতি কেজি কত করে বিক্রি করতেছেন মালটা? এই তো যার যার হাতে পারে গেট আছে না মাপদা 250 টাকা। তো আসলে আপনারা তো এরকম আমাদের কান্ট্রিতে এরকম বাগান নেই, আর এরকম নজিরও নেই যে বাগানে আপনাকে সরাসরি ঢুকতে দিচ্ছে কোনো অনুমতি ছাড়া, আবার সরাসরি গাছ থেকে এরকম মালটা পেড়ে, তো এরকম মালটা গুলো পেড়ে আসলে সবাই খাচ্ছে, এরকম নজির বাংলাদেশে নেই কোথাও। এটা যেহেতু প্রথম বছর একটা চান্স দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে এমন না হইতে পারে। এটা এরকম আর থাকবে না, তখন মানে রেস্ট্রিকশন থাকবে। থাকতে পারে, প্রচুর সিকিউরিটি রাখতে হবে, ভলান্টিয়ার সিকিউরিটি। বা আপনারা যদি এমন তো করতে পারতেন যে ভাই যদি মালটা বাগানে টিকিটের ব্যবস্থা করতেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক মানুষ ঢুকতো। আমি কিন্তু ঢাকা থেকে আসছি, ওই যে আমার সাথে যে আসছে চট্টগ্রাম থেকে তো আসছে, তো অবশ্যই ঢুকতো। তো সেক্ষেত্রে আপনারা কোন মানবতার খাতিরে এরকম? মানবতা বলতে এটা বাংলাদেশের মধ্যে প্রথম ইতিহাস, এই বাগান এমন নজিরবিহীন ইতিহাস নাই এমন, তবে এটা প্রথম একটা। আর এটা হচ্ছে বাংলাদেশে এই বাগানটি নিয়ে এত পরিমাণ নিউজ হয়েছে যে আপনি প্রতিটা কৃষি বিষয় সার্চ দিলে আপনার এই বাগানটা তথ্য আসছে। আমিও কিন্তু ইউটিউব থেকে দেখেই আপনাদের বাগানটা পরিদর্শনে আসলাম, এবং হচ্ছে আমি ভিডিও করি, ভিডিওটা ধারণ করতেছি। তো আসলে এই বাগানটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের? কি আর কোনো বাগান আছে? তো না, এটি প্রথম। তো ভবিষ্যতে পরিকল্পনা বলতে এটা তো সাকসেস একই বা একটা বাগান নিতে সামালা কঠিন হয়ে যাইতেছে, তবে যে পরিমাণ ফলন হইতেছে এত পরিমাণ আশা ছিল না। তো আশা থেকে বেশি ফলন আইছে আলহামদুলিল্লাহ। এটা আসলে খুবই ভালো। তবে সবচেয়ে বড় বিষয় হইছে কি যে আমাদের এই দেশের লোক পর্যটক হিসেবে কক্সবাজার যায়, কক্সবাজার থেকে পর্যটক আসছে। হ্যাঁ, এখানে আমি যেমন বলছি চট্টগ্রাম থেকে আমার সাথে লোক আসছে। হ্যাঁ, বাংলাদেশে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যাতে না আসছে। তবে আমরা যে স্থানীয়ভাবে যেরকম সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আইতেছে, তাদের একটা নিরাপত্তা আছে, তাদের একটা সিকিউরিটি আছে, তাদের একটা মানবতা আছে, সবকিছু বিনিময়ে আমরা সার্ভিস দিতেছি। আচ্ছা, যেহেতু বন জঙ্গল এলাকা, এই বন জঙ্গল এলাকাটা বন জঙ্গল ঘেরা, বন বিভাগের জমি বেশি, ওই হিসাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক নামের লোক আসতেছে। তাদের যে স্থানীয় ভাবে যে একটা নিরাপত্তা, ওইটার জন্য আমরা সার্ভিস দিই, ওটাও আপনারা দিচ্ছেন। এইটাও আমরা আসলে এটা বন্ধুরা আপনারা জানছেন যে এত পরিমাণ সিকিউরিটি এবং এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে। সো আপনারাও এখানে অবশ্যই বুঝতে পারছেন যে যারা কর্তৃপক্ষ তারা প্রশংসার দাবিদার, অবশ্যই এর কৃতিত্ব এই বাগান মালিক কর্তৃপক্ষের। সো ভবিষ্যতে আরো এরকম পরিকল্পনা আছে কি যে আরো বড় করবেন বা আরো অন্য কিছু বাগান আছে কিনা? ওই সাইডে চাপানি চিন্তা ভাবনা আছে, বা ওই সাইডে যে জমি হয়। এই মালটা বাগান ছাড়া কি আর কোনো বাগান আছে আপনাদের? না, এটি। তো বন্ধুরা সবাই দেখলেন, এবং হচ্ছে কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো মালটা প্রায় শেষের দিকে, আপনারা যারা এখনো আসতে চান অবশ্যই আসতে পারেন। সো পরবর্তী বছর থেকে হয়তো এরকম সুযোগ নাও থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন। আর যারা হচ্ছে একটা বিষয়, যারা হচ্ছে যে মালটা বাগানে মানে এরকম একটা সুযোগ দিচ্ছেন, এরপরেও মালটা নষ্ট করতেছে বা চুরি করে খাওয়ার চেষ্টা করতেছে, ওদের উদ্দেশ্যে কিছু বলেন। বিষয়টা হচ্ছে কি, দুনিয়াতে তো 10 জন মানুষের সাথে 2 জন খারাপ থাকতেই পারে। তো অভদ্র সব জায়গায় অভদ্রপনা করবে, এনে না, সব জায়গায় অভদ্র। ভদ্র লোকে একটা মালটা কোনোদিনও খাবে না। যারা খাইতেছে তারা আসে শুধু খাওয়ার উদ্দেশ্যে, যে একটা মালটা কিনতে হইলে 40-50 টাকা ব্যয় করতে হয়, যেহেতু না কইয়া খাইতে পারতেছে। অজস্র লোক, সিকিউরিটির অভাব আছে, বা মানবতাতে অনেক কিছু বলতে পারতেছি না, এই জন্যই যে খাও এবার একটা চান্স। এবার তো শুনলেন বাগান মালিক কর্তৃপক্ষ কতটা আসলে সদয় হৃদয়বান। সো এর ভাইয়ের কথা থেকে বুঝতে পারলেন যে তারা বাগান এসে বাগান থেকে মালটা চুরি করে খাচ্ছে, এরপরে ওনারা কিছু বলতেছে না, কারণ যেহেতু প্রথম বছর আর আল্লাহর রহমতে ওনাদের মালটা বাগানে খুব ভালো ফলন হয়েছে, আশার থেকেও বেশি ফলন হয়েছে, সে দিকটা বিবেচনা করে। তো যারা এখানে আসেন বিভিন্ন জেলা থেকে, তারা একটু সতর্ক থাকবেন যে যেহেতু ওনারা এত সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে দিছে, তো মালটা বাগানে অযথা অনুমতি ছাড়া হাত দিবে না। তারা কিন্তু হাত দেওয়ার সুযোগ করে দিছে, বাট আপনি টাকা দিয়ে কিনে খান। তো সবাই ভালো থাকবেন, দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।